বৌমা, তুমি এখনো পড়ছো? কত রাত হয়ে গেল মা, আর পড়তে হবে না, এবার ঘুমিয়ে পড়ো। নিজের শরীরের দিকেও তো একটু দেখতে হবে নাকি? সেই কখন তোমাকে ভাত দিয়ে গেছি, একটা ভাতের দানাও তুমি মুখে তোলোনি। এভাবে পড়াশোনা করতে থাকলে তোমার শরীরটা ভেঙে যাবে মা, নষ্ট হয়ে যাবে নিজের শরীরটা। আগে নিজের শরীরের দিকে একটু খেয়াল রাখো, তারপরে পড়াশোনা করো। আপনি আমার শাশুড়ি মা, কিন্তু আপনি আমাকে কত ভালোবাসেন, আমার কত খেয়াল রাখেন, আমার যত্ন করেন। আসলে আমি আমার মায়ের মতোই আপনাকে পেয়েছি। আমার মা যেভাবে আমার খেয়াল রাখতো, যেভাবে আমার যত্ন করতো, আপনিও ঠিক তেমনভাবেই আমাকে ভালোবাসেন। আমি খুবই ভাগ্যবতী মা, কারণ আপনার মতো একটা শাশুড়ি পেয়েছি। আপনি একদম চিন্তা করবেন না মা, আমি আর এই একটা অধ্যায় পড়েই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব। তোকে নিয়েই তো আমার যত চিন্তা রে মা। আমার নিজের কোনো মেয়ে নাই, তাই আমি তোকেই আমার নিজের মেয়ের চাইতেও অনেক বেশি ভালোবাসি রে মা। তাড়াতাড়ি খেয়ে দে, ঘুমিয়ে পড়। আমি জানি মা, আপনি আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন। এখন আমার স্বপ্ন পূরণ করতে আর কেউ বাধা দিতে পারবে না। আমি আমার স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত আপনাকে এভাবেই পাশে চাই মা, আর আমি নিজেও লড়ে যাব নিজের স্বপ্ন পূরণ করতে। আমিও তাই চাই মা, তুই নিজের স্বপ্নটা পূরণ কর। আমি যখন তোর মতো ছিলাম তখন আমিও নিজেকে নিয়ে অনেক স্বপ্ন দেখতাম, কিন্তু হঠাৎ করে বিয়ে হয়ে যাবার পরে আমার শাশুড়ি মা আমাকে আর পড়ালেখা করতে দেয়নি। আমার স্বপ্নগুলো সব মাটি চাপা পড়ে গেছে। তখন থেকেই আমি মনস্থির করেছিলাম, যদি কখনো আমার ছেলের বউ পড়াশোনা করতে চায়, ভালো কিছু হতে চায়, আমি কখনো তার পথে বাধা হয়ে দাঁড়াবো না। আপনি কষ্ট পাবেন না মা, আপনার জীবনের অপূর্ণ সব স্বপ্ন আমি পূরণ করে দেখিয়ে দেব। অনেক রাত হয়ে গেছে মা, আর এখানে দাঁড়াবেন না। যান, আপনি ঘুমিয়ে পড়ুন। আমি আর একটু পরে খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ব। আচ্ছা মা, ঠিক আছে, আমি তাহলে ঘুমোতে গেলাম। তুই খুব বেশি রাত করিস না, তাড়াতাড়ি খেয়ে নিয়ে যেটুকু পড়া আছে শেষ করে ঘুমিয়ে পড় বাছা। আমি গেলুম। আর হ্যাঁ শোন, তোর যখন যা কিছু লাগবে, যা প্রয়োজন, আমাকে নির্দ্বিধায় বলবি মা। আমাকে শাশুড়ি মা ভেবে পর করে দিবি না। আমি তোর একেবারে নিজের মায়ের মতোই। আরে শুনছিস, আমাদের গ্রামে নাকি একজন শিক্ষিত বউ এসেছে, যে ঘরের সব কাজকর্ম মাথায় তুলে সারা দিন বসে থেকে বইয়ের পাতা উল্টায়, পড়াশোনা করে। যেখানে সারা গ্রামের বউয়েরা নদীতে এসে থালা বাসন মাজে, কাপড় কাচে, পানি নিয়ে যায়, আর সেই গ্রামেরই এক বউ নাকি সারাদিন পায়ের উপর পা তুলে বসে বসে পড়ালেখা করে। বিয়ে টিয়ে হয়ে গেছে, এখন আর পড়াশোনা করে কি হবে? কি এক বিদ্যের সাগর হবে! আর কথা বলছিস রে তুই? কয়েকদিন বাপের বাড়ি ছিলাম, এরই মধ্যে কার বিয়ে হয়ে গেল, আর কার বউই বা বিদ্যাসাগর হচ্ছে, আমাকে একটু খুলে বল দেখি। আরে কার কথা আর বলবো, ওই রাজুর বউয়ের কথা বলছি। নতুন বউ হয়ে এসে পর্যন্ত ঘর থেকেই বের হয় না, কারো সাথে দুটো কথা পর্যন্ত বলে না, সারা দিন বউয়ের মধ্যে মুখ গুজে বসে থাকে। ওই রাজু বেটাকে যদি পাই, কয়টা কথা শুনিয়ে দেব। কোনো দিন আর আমাদের সামনে মুখ তুলে তাকাতে পারবে না। নিজে একটা কৃষক, আর বউ এনেছে উচ্চ শিক্ষিত। মরি মরি। ও মা, কটা দিন ছিলাম না, এর মধ্যে অত কিছু হয়ে গেছে। এই শোন রে, তোরা সবাই বিকেলে আসিস, ওদের বাড়ি যাব, নতুন বউটাও দেখে আসবো, আর কটা কথাও শুনিয়ে আসবো। বউ থাকবে বউয়ের মতো, তার আবার কিসের এত পড়াশোনা? বিকেলে গিয়ে ওদের বউ শাশুড়ির মধ্যে কি অশান্তি না লাগিয়ে আসি, দেখবি। আরে দূর, তুই কিছুই করতে পারবি না, কারণ ওর শাশুড়ি ওকে খুব সাপোর্ট করে। ওর শাশুড়ি তো গায়ের সব বাড়ি বাড়ি গিয়ে বলে আসে, আমার বউ পড়াশোনায় খুব ভালো, সে যদি ভালো কিছু করতে পারে আমার চেয়ে খুশি আর কেউ হবে না। ওদের বউ শাশুড়ির মধ্যে খুব ভালোবাসা রে। আরে বাদ দে, কিছু যদি নাও করতে পারি, দুটো কথা তো শুনে আসতে পারবো।
আচ্ছা ঠিক আছে, তোরা বিকেলবেলা আবারও এখানে চলে আসিস, তিনজনে মিলে যাব, ঠিক আছে? খুব মজা হবে দেখিস। ঠিক আছে, আমরা তাহলে এখন যাই। বাড়িতে গিয়ে আবার রান্না বসাতে হবে, ঘর মুছতে হবে, আরও কত কাজ পড়ে রয়েছে। তোর না হয় বাড়িতে বেশি কাজ নেই, তোর তো বাবা রাজকপাল, শাশুড়িকে দিয়েই সব করাস। আমাদের কি আর সেই কপাল হবে? এই জন্যই তো আমরা তোকে গুরু মানি, আর আমরা তোর শিষ্য। মা, মা, পারো কোথায়? বিয়ের পর থেকে দেখছি কোনো কাজকর্মে হাত দেয় না, সারা দিন ঘরের মধ্যে বইয়ের মধ্যে মুখ গুজে বসে থাকে। এদিকে আসতে নিয়ে পাড়ার 3 ভাবি আমাকে কত কথাই না শোনালো। আমি তো এরকম মেয়ে বিয়ে করতে চাইনি মা। আমি চেয়েছিলাম লক্ষ্মী একটা বউ হবে, তোমার সাথে ঘরের কাজকর্ম করবে, সংসার সামলাবে। এত পড়াশোনা করে কি হবে? চুপ থাক, মেরে মুখ একেবারে ভেঙে দেব। আমার বৌমার মতো সুন্দরী বুদ্ধিমতী শিক্ষিতা মেয়ে সারাদিন কি ঘরের কাজ করে সময় নষ্ট করবে? আমি তো আছি, আমি যতদিন ভালো আছি ততদিন তাকে কিচ্ছু করতে হবে না। সে ভালো করে পড়াশোনা করুক, নিজের স্বপ্ন পূরণ করুক, মানুষের কথায় কান দিবি না। তুই কি কাজকর্ম করে এসে ভাত পাস না? আমি কি তোকে ভাত দেই না? তাহলে এত কথা কেন তোর? সময় মতো খাবি দাবি, কাজে যাবি, তোকে এসব নিয়ে ভাবতে হবে না। তুই ওর স্বামী হয়ে ওর স্বপ্ন পূরণ করতে না চাইলেও আমি ওর শাশুড়ি মা নয়, নিজের মা হয়ে ওর স্বপ্ন পূরণ করতে চাই। কি দরকার ছিল মা এসবের? ঘরের বউয়ের মতো থাকবে, আর কতদিন এসব ভাজুং ভুজুং করে সময় নষ্ট করবে বলো তো? আর পাড়ার মানুষের কথা তো আছেই, এসব শুনতে কিন্তু আর ভালো লাগে না মা। নিজে তো পড়াশোনা করলেই না, আমার ছেলের বউটাকেও এখন আর পড়াশোনা করতে দিচ্ছিস না। এটা কিন্তু আমি মোটেই মানব না। তুই যা এখান থেকে, আমার চোখের সামনে থেকে সর। আর কখনো এসব নিয়ে কথা বলতে এলে মেরে তোর মুখ ভেঙে দেব আমি। আহারে, মাসিমার কি কষ্ট, কত শোক করে ছেলের বিয়ে দিল। ভেবেছিল ছেলের বউ এসে হাতে হাতে সব কাজ করবে, কিন্তু মাসিমা কি জানতো সে একটা নবাবজাদির মেয়ে তুলে এনেছে, যে ঘরের কুটোটি নাড়ে না, কোনো কাজকর্মে হাত দেয় না। খুব কষ্ট হয় মাসিমা তোমার কষ্ট দেখে। আহারে, তোমরা আবার কখন এলে? আর কি সব বলছো আমার ছেলের বউয়ের নামে? আমার বৌমা ঘরের ভেতর পড়াশোনা করছে, তাই আমি টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছি। বৌমা করলেও যেই কথা, আমি করলেও সেই কথা, নিজের বাড়ির কাজই তো। তা তোমরা এখানে কেন এসেছো? তোমরা তো বাপু আর আমার কাজ করে দেবে না, তোমরা শুধু আসবে দুটো কথা শোনাতে আর সংসারের মধ্যে অশান্তি করতে। উমা কি বলে? আরে দেখ দেখ, মাসিমাকে ছেলের বউয়ের কথা বলতেই কেমন জানি রেগে গেল। তা মাসিমা, কি জাদু করেছে তোমার ছেলের বউ তোমাকে? তার কথা বলতেই কেমন জানি তেলে বেগুনে জ্বলে উঠছো। এই সময় বলছি, অত লাই দিও না ছেলের বউকে, একটু ঘরের কাজকর্মগুলো করাও। এই যে আমাদেরকে দেখো, আমরা সারাদিন কত কাজ করি সংসারের, শাশুড়ি মাকে কত আরামে রেখেছি, আর তোমার কি হাল দেখো। আরে বাদ দে, চল নতুন বউকে একটু দেখে আসি, দুটো কথাও শুনে আসতে পারবো। ঘরের ভিতর কি করছে? আয় আয় আয়, চল দেখি। ও মা, নতুন বউ দেখছি মেঝের মধ্যে বসে বসে পণ্ডিতের মতো পড়াশোনা করছে। হা হা হা, খুব ভালো, পড়ো পড়ো, পড়ে পড়ে পণ্ডিত হয়ে যাও। ও মা, ভাবি তোমরা কখন এলে? বসো বসো, আমি তোমাদের জন্য চা বানিয়ে আনছি, তোমাদের সাথে বসে বসেই গল্প করি। বসো না, বসো। আরে দাঁড়াও, আমরা তোমাদের এখানে বসতে আসিনি, দেখতে এলাম তুমি নাকি পড়াশোনা করে বিদ্বান হয়ে গেছো। তো বাপু এত পড়াশোনা কি করবে? চাঁদে যাবে নাকি? আরে আমাদেরকে দেখো, আমরা সংসারে কত মনোযোগী। আমরা সংসার করছি, রান্নাবান্না করছি, শ্বশুর শাশুড়ির সেবা করছি, আর তুমি সারা দিন শাশুড়িটাকে দিয়ে এভাবে খাটাচ্ছ আর বইয়ের মধ্যে মুখ গুজে বসে আছো। ছি 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 ছি। না না ভাবি, আমি আসলে একটা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি, আর এই পরীক্ষাটা হয়ে গেলে আমি কিছু একটা করতে পারবো।
আর আমার শাশুড়ি মা তো আমাকে খুব ভালোবাসেন, আমাকে কোনো কাজে হাতই দিতে দেন না। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, ঠিক আছে, তুমি পড়ে পড়ে বিদ্বেন হও, আমরা এলুম। আমরা আর বসবো না বাপু, আর পড়াশোনা করলে ভালো করেই করো, তোমার শাশুড়ির না হলে নাক কাটা যাবে সমাজে। তোমাকে নিয়ে যে বড় বড় গর্ব করে করে কথা বলে, বাবা। মা মা দেখুন, আজ আমি আপনার জন্য কত বড় ডাক্তার হতে পেরেছি। আমার এই সফলতার পেছনে সবচেয়ে বড় অবদান আপনার মা। আপনি আসলে আমার শাশুড়ি মা নয়, আপনি আমার নিজের মা। ওগো কে কোথায় আছো গো? দেখো দেখো, আমার কষ্ট সার্থক হয়েছে। তোমরা না বলেছিলে আমার বউ এত পড়াশোনা করে কি করবে? এই যে দেখো, আমার বউমা, আমার মেয়ে, ও আমার মুখ উজ্জ্বল করেছে। আমি যা জীবনেও কল্পনা করতে পারি নাই সেরকম একজন বড় ডাক্তার হয়েছে। আজ আমি সার্থক। বউ, আমার আসলে ভুল হয়ে গেছে। আমি তোমার এত মেধা আর পরিশ্রমের কখনোই যোগ্য সম্মান দেইনি। আমি আসলে সব সময় ভেবেছিলাম ঘরের বউ এত পড়াশোনা করে আর কি করবে, নিশ্চয় বড় কিছু কখনোই হতে পারবে না। কিন্তু গিন্নি, তুমি অনেক মেধাবী, তুমি করে দেখিয়েছো। গর্বে আমার বুকটা ফুলে যাচ্ছে। আরে না না, তুমি এভাবে বলছো কেন? এটা আসলে আমাদের সমাজের মানুষের সবারই সমস্যা। অনেকেই মনে করে মেয়েদেরকে বিয়ে হয়ে গেলে আর পড়াশোনা করতে দেওয়া যাবে না, তারা আর কী বা হতে পারবে। আসলে এই ধারণাটা ভুল। বিয়ে হলেই মেয়েদের যে পড়াশোনা করা যাবে না এমনটা নয়, মেয়েরা বিয়ের পরেও পড়াশোনা করে ভালো কিছু হতে পারে। হ্যাঁ মা, ঠিকই বলেছ। তোমাকে দেখে এখন অন্যরাও অনুপ্রাণিত হবে। ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।